আজকে সকালের জন্য নাস্তা বানিয়ে ফেললাম হচ্ছে এখানে হচ্ছে পরোটা বানিয়েছি। আমি অনেকগুলো আজকে পরোটা বানিয়েছি আর একবারে ফুলকো ফুলকো পরোটা হয়েছে। তার সাথে এখানে আমি ডিম পোস্ট করে নিয়েছি আর এখানে হচ্ছে সকালে নাস্তা দিয়ে শুরু করলাম আজকে আমার ভিডিও। তারপরে আমি দেখাচ্ছি যে আজকে কী কী রান্না করলাম। তো সবগুলো আসলে কমপ্লিট হয়নি, তো অল্প কিছু হয়েছে, সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। চুলায় চা বসিয়ে দিয়ে আসছি আর এখানে হচ্ছে ডিম পোস্ট আর পরোটা তৈরি করে ফেলেছি। রুটি কিন্তু অনেকগুলাই বানিয়েছিলাম, বাট এই কটাই আমি ভেজে নিয়েছি আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। একবারে যদি অনেকগুলা বানিয়ে ফেলা হয় রুটি তাহলে কিন্তু পরবর্তীতে তো কষ্টটা কম হয়। তো আমি এখানে কিছুটা ভেজেছি আর বাকিগুলো নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছি, সেগুলো আর ভাজা হয়নি। আর এখানে হচ্ছে আমি মুরগির তরকারি রান্না করেছি, তো একটু হালকা ঝোল রেখেছি। একবারে যে ঝোল না রাখলে হয় না, তাই একটু হালকা ঝোল রেখেছি। আর এখন মুরগির তরকারি দিয়ে যদি পরোটা খাওয়া হয় তাহলে খাওয়া হবে আর দুপুরের হয়ে যাবে। তো একবারে দুপুরেরও হালকা রান্না করে ফেলেছি। তো মুরগির তরকারিটা কিন্তু অনেক রান্না করার সময় অনেক স্মেল আসছিলো, অনেক ইয়াম্মিও হয়েছে কালারটা। তো নাড়া দিয়ে এখন দেখাচ্ছি না, তো খাবারের সময় একবারে নাড়াচাড়া দেবো। আর এখানে হচ্ছে আমি ডাল রান্না করেছি। ডালটা কিন্তু পাতলা ডাল না, মনে হচ্ছে পাতলা, আর ভুনা ডাল করেছি। তো এটা পরোটার সাথে কিন্তু অনেক ভালো লাগবে এই ডাল দিয়ে। দুপুরের জন্য রান্না করেছি। তো সকালের আর দুপুরের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যদি থাকে রাতে হবে, আর না থাকলে দুপুরেই শেষ হয়ে যাবে। তো মাশাল্লাহ রান্নাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, ডালটা অনেক সুন্দর হয়েছে আর ডালের গ্রানও বেরিয়েছে। তো আর এখানে হচ্ছে আমি আলু সিদ্ধ দেব, তো পানি দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ করব। আর সাথে হচ্ছে আমি একটু শাক ভাজি করব। আমি শাকটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করেছি, সিদ্ধ করা শাক। আমি 2 মুঠ 3 মুঠ শাক এনে আমি এরকম করে সিদ্ধ করে রেখে দিই। তো একদিন খাই, আবার পরের দিন একটু শাক ভাজি করে নিই এরকম করে। তো আজকে মোটামুটি আমার এই ছিল। তো 2টা হচ্ছে কমপ্লিট হয়েছে। এখন আলু ভর্তা আর শাক ভাজি নাস্তা খাওয়ার পরে করব। ভাত যখন বসাবো তখন আমি এগুলা করে ফেলবো ফাঁকে ফাঁকে। তো আজকে এই পর্যন্তই ছিল, বাকিটা আবার শেয়ার করব। যদি রাতে এক্সট্রা কিছু রান্না করি সেটা শেয়ার করব, না হলে এই পর্যন্তই থাকবে। তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা পুরো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন অনেক 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 ভিডিও নিয়ে আসব। তো সামনে একটা স্পেশাল নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখবেন। তো শাকের ভিডিওই, তো ঘরেই চাষ করা শাক, অবশ্যই সেই ভিডিওর জন্য আপনারা ওয়েট করবেন। তার আগে এই ভিডিওতে আপনারা 200টা লাইক দেবেন, তাহলে কিন্তু আমি সেই ভিডিওটা শেয়ার করব, নাহলে কিন্তু এটা আমি একবারে আমার মোবাইলের মধ্যেই রেখে দেবো আর শেয়ার করব না। তো সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেশি বেশি করে করবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটাই। বড় বড় মাছ আনা হয়েছে, তো 3টা মাছ আনা হয়েছে অলরেডি। একটা কাটার পর আমার মনে হয়েছে যে যা ভিডিও তো করিনি, তাই ভাবলাম একটু শ্যুট করে নিই। তো একটা মাছ অলরেডি আমার কাটা শেষ। তো আমি বাজার দিয়ে আজকে আর কেটে আনি নাই, তো নিজেই মাছটা কাটলাম। নিজে কাটার কারণ হচ্ছে বাচ্চাগুলো ঘরে রেখে গেছে আর প্রচুর পরিমাণ ঝড় আসছে। তো কোনো রকম তড়িঘড়ি নিয়ে আমি একবারে চলে আসছি বাসায়। এই তো মাছ কাটা হয়ে গেছে, সবগুলা মাছ কাটা ধোয়া সব শেষ। তো সারাদিন মাছ কাটার পর হালকা পাতলাই রান্না করেছি। এখানে ধুন্দুল দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে রান্না করেছি, আর সাথে হচ্ছে গরম গরম ভাত। আর হচ্ছে এখানে করেছি হচ্ছে শাক ভাজি। শাক ভাজিটা কিন্তু খুব ভালো লাগে, কলমি শাক ভাজি করেছি। 1 মুঠ শাক এনেছিলাম, পুরাটা একবারে ভাজি করেছি। আর মাছের অনেকগুলা ডিম বের হয়েছিল। তো রুই মাছের ডিম যেহেতু একবারে টাটকা মাছ কাটলাম, টাটকা ডিম, তাই ভাবলাম যে একবারে টাটকাই রান্না করে ফেলি, অনেক ভালো লাগবে, অনেক ইয়াম্মি হয়েছে। আর আমি এখানে হালকা একটু রসুন দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। তারপরে এই মাছের ডিম অনেক হয়েছে, তো আমি একবারে সবগুলা কিন্তু করি নাই। তো আজকে আমি 1 ভাগ রান্না করেছি, আরও 2 ভাগ আছে, তো আরেক দিন রান্না করব। তো মাশাল্লাহ 3 পদ 4 পদ কিন্তু করে ফেলেছি এই অল্প সময়ের মধ্যে। আর এটা হচ্ছে চেউয়া মাছ ভুনা করেছি। চেউয়া মাছ
আমার অনেক ভালো লাগে, তাই ভাবলাম যে একটু ভুনা করি। তো ছোট ছোটই, কিন্তু বড় পাই নাই। তো চেওয়া মাছটা বাজারে বেশি একটা পাওয়া যায় না শুক্রবার ছাড়া, তাই ভাবলাম যে টাটকাই মাছটা ভুনা করি। তো চেওয়া মাছ ভুনা করেছি এখানে। তো চেওয়া মাছ আমি অনেকগুলোই কিন্তু পেয়েছি। তো আমি হাফ কেজি এনেছিলাম, সেখান থেকে আমি এখানে রান্না করেছি। আর কোনো রকম বড় মাছ আজকে করি নাই, তো আরেকদিন বড় মাছ করব। তো আজকে হালকাই রান্না করেছি। আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, তো এই পর্যন্তই ছিল। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার নতুন নতুন সব ভিডিও দেখবেন। তো আজকে এই পর্যন্তই, এখন খাওয়া দাওয়া করতে বসে যাব। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। কোন রান্নাটা সবচেয়ে ইয়াম্মি হয়েছে অবশ্যই বলবেন। আমার কাছে কিন্তু শাকটাই খুব ভালো লাগছে, আর লাইটের আলোতে কিন্তু চিকিমিকি করছে। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।